যাদের রিকোয়ারমেন্ট হচ্ছে কমপ্লেক্সের মধ্যে একটু ইউনিক টাইপের 2 BHK ফ্ল্যাট, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট। আজকে একটা কমপ্লেক্সের মধ্যে ভিডিও করতে এসেছি, যে কমপ্লেক্সে রয়েছে টোটাল 3টে টাওয়ার এবং এই 3টে টাওয়ার মিলিয়ে 76টা ফ্ল্যাট রয়েছে। এখানে কিন্তু 1 BHK, 2 BHK, 3 BHK তিন ধরনের ফ্ল্যাটের অপশনই অ্যাভেলেবেল রয়েছে। তবে 1 BHK যারা চাইছেন বলে দিই, 1 BHK কিন্তু আর একটাই খালি আছে। এটাও হতে পারে ভিডিওটা যখন আমি পাবলিশ করছি ওই 1 BHKটা হয়তো সেল আউট হয়ে গেছে। আপনারা একটু ফোন করে কথা বলে কনফার্মেশনটা নিয়ে নিতে পারেন। 2 BHK এবং 3 BHK বেশ কিছু ইউনিট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। পুরো এই কমপ্লেক্সের ভিডিও টুকটা শেয়ার করবো, তার আগে লোকেশনটা বলে দিই। আমি এখন চলে এসেছি গড়িয়া রেল স্টেশন বলা যেতে পারে, বা কবি সুভাষ মেট্রো স্টেশন, যেটাকে নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন বলা যেতে পারে, বা যেটাকে নিউ গড়িয়া মেট্রো স্টেশন বলা যায়। মোটামুটি ওই দুটো মেট্রো স্টেশনের একদম কাছে। আর মেট্রো স্টেশন থেকে এই প্রজেক্টটাতে আপনারা কিন্তু চলে আসতেই পারেন। সময় লাগবে অ্যাপ্রক্স বলে দিচ্ছি 10 মিনিটের মতো। আপনারা গড়িয়া রেলওয়ে স্টেশন দিয়েও কিন্তু এই প্রজেক্টে চলে আসতেই পারেন। ডাইরেক্ট অটো সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে। এই যে কমপ্লেক্সটা দেখছেন, এই কমপ্লেক্সের মধ্যে অ্যামিনিটিস কিন্তু অনেক কিছুই থাকছে, যেমন জিম থাকছে, লিফট থাকছে, ক্লাব হাউস থাকছে ছোটখাটো একটা, এবং এই কমপ্লেক্সের মধ্যে আপনারা কিন্তু লাইব্রেরি এরিয়া, মেডিটেশন এরিয়া, রুফটপ পারগোলা, সিসিটিভি ক্যামেরা, সিকিউরিটি, বাচ্চাদের খেলার জন্য জায়গা, সবকিছু জিনিস অ্যাভেলেবেল। একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে জায়গাটা দেখছেন বেসিক্যালি এই জায়গাটা সামনের দিকের, এইটা হচ্ছে পার্ক জায়গা থাকছে এই কমপ্লেক্সের মধ্যেখানে, এবং কমপ্লেক্সের চারদিকে থাকছে পুরো বিল্ডিং, মাঝখানে সেন্ট্রাল একটা পার্কের অপশন আপনারা এখানে পেয়ে যাবেন। এইখানে কমপ্লেক্সটার মধ্যে আমি আরেকটা জিনিস বলে দিই, মেন রোডের ওপর রয়েছে এই কমপ্লেক্সটা, এবং এই কমপ্লেক্সটা হচ্ছে যে কোনো ব্যাংক থেকে আপনারা ব্যাংক লোন পেয়ে যাবেন। নিয়ারেস্ট ব্যাংক, এটিএম, হসপিটাল, বাজার সব ধরনের সুযোগ সুবিধাই কিন্তু হাঁটা পথের মধ্যেই অ্যাভেলেবেল রয়েছে। এই ছিল মোটামুটি ডিটেলস। চলুন এবার প্রপার্টির ভিডিওটা আপনাদেরকে দেখাই। আজকে কিন্তু ভিডিওটা করবো একটা 2 BHK এর ভিডিও। যাদের রিকোয়ারমেন্ট আছে 3 BHK, তারাও কিন্তু স্ক্রিনে দেওয়া অফিসের নাম্বারে ফোন করে কথা বলে নিতে পারেন 3 BHK এর ব্যাপারে। বেশ বড় কমপ্লেক্স। সামনে এখন আমি পার্কের এরিয়াটায় চলে এসেছি, এবং দেখতে পাচ্ছেন, দেখুন এখানে সামনের দিকে এটা হচ্ছে ব্লক বি, আর এটা হচ্ছে ব্লক সি। ব্লক সির হচ্ছে বিশাল বড় একটা উইংস রয়েছে, এবং এই ব্লক সিতে এখানে 3টে লিফট এবং 3টে স্টেয়ার রয়েছে, এতটাই বড়। আর আমরা যে ফ্ল্যাটটা দেখবো এক্স্যাক্টলি হচ্ছে সেকেন্ড ফ্লোরের ওই ফ্ল্যাটটা দেখবো। আর ওপেন এরিয়াটা দেখছেন কমপ্লেক্সের অনেকটাই, সামনের দিক দিয়ে এখান দিয়ে সোজা সামনের মেন রোডটা চলে যাচ্ছে, দুদিকে খুব সুন্দর বিল্ডিং রেডি হচ্ছে। আর এই হচ্ছে পুরো এই জায়গাটা পার্কের এরিয়াটা রয়েছে। তো চলুন প্রপার্টির ভিডিওটা এবার শুরু করছি। এই দেখুন স্টেয়ারের এখানকার কন্ডিশন, এটা টোটালি আমরা মার্বেলের স্টেয়ার পাচ্ছি। 5 ফুট চওড়া স্টেয়ার রয়েছে, আর 5টাতে রেলিং এর কাজ মোটামুটি রেডি হচ্ছে ধীরে ধীরে। স্টেয়ার এখান দিয়ে ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং সির যে ব্লকটা রয়েছে এই ব্লকের আমরা যে উইংসটাতে রয়েছি, এখানে পার ফ্লোর হচ্ছে 4টে করে ফ্ল্যাট। সামনের দিকে এখানে একটা ফ্ল্যাট দেখছেন, এটা সেল আউট হয়ে গেছে। আচ্ছা, এই ফ্ল্যাটের ভিডিওটা দেখাবো, এটা এখনো আনসোল্ড আছে। আর এদিকের দুটো ফ্ল্যাটও কিন্তু সেল আউট হয়ে গেছে। তার মানে এই উইংসের আমরা এখন রয়েছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে অনলি একটাই ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। সামনে এটা দেখছেন লিফটের এরিয়া, লিফট এখনো ইনস্টল হয়নি, কাজ চলছে, খুব তাড়াতাড়ি ইনস্টলেশনের কাজটা শুরু হবে। আচ্ছা, আমরা ভিডিও স্টার্টিং এ বলেছিলাম এই ব্লকটাতে টোটাল 3টে স্টেয়ার 3টে লিফট পাবো। তার মধ্যে আমরা এখন একদম যেটা ফার্স্ট স্টেয়ার বা ফার্স্ট লিফট বলা যেতে পারে, প্রথম উইংসটাতে এখন আমরা রয়েছি। তো যখন এবার আমরা এই প্রপার্টিতে ঢুকছি, আমরা যখন সামনের দিকে মুখ করে যাচ্ছি, এটা এক্স্যাক্টলি পশ্চিম দিক পড়ছে। পূর্ব থেকে পশ্চিম দিকে আমরা মুখ করে যাচ্ছি। ঢোকার ঠিক আগে বাঁ দিকে এখানে একটা আমরা কলিং বেলের সেটআপ পেয়ে যাব, এবং এই হচ্ছে ঢুকে দেখুন এখানকার হচ্ছে ফ্লোরিং এর কন্ডিশন একটু ধুলো পড়ে আছে। আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং দেখাচ্ছি আপনাদেরকে। এখানে টাইলস এর কাজ পুরোপুরি কমপ্লিট। আর দেখুন সামনে আরো বেশ কিছুটা জায়গা রয়েছে। বেসিক্যালি সামনের দিকের ওই জায়গাটা ওটা হচ্ছে ডাইনিং প্লেস, এবং এইখানের যে এরিয়াটা আপনারা দেখছেন এইটা হচ্ছে লিভিং এরিয়া। লিভিং এবং ডাইনিং কিন্তু এখানে আপনারা সেপারেট পাবেন। এইটা হচ্ছে এই প্রপার্টির একটা খুব বড় ইউএসপি, বা যে কোনো প্রপার্টিতে যদি লিভিং এরিয়া এবং ডাইনিং এরিয়া সেপারেট থাকে, তাহলে কিন্তু প্রাইভেসি মেনটেন করতে ফ্ল্যাটের মধ্যে অনেকটাই সুবিধা হয়। বাইরের যদি কোনো গেস্ট আসেন, তাহলে উনি কিন্তু লিভিং এরিয়া পর্যন্ত এসে আপনার সাথে প্রয়োজনীয় কাজ করে তারপর উনি বেরিয়ে যেতে পারেন। ফ্ল্যাটের যে ইনার পোর্শনে ওখানে কিন্তু ওনার কোনো অ্যাক্সেস থাকবে না। এই প্রপার্টিটা হচ্ছে এক্স্যাক্টলি সেই ধরনেরই একটা প্রপার্টি। সাইজগুলো এবার আপনাদেরকে বলে দিই এক এক করে। যখন ঢুকলাম, এটা যে লিভিং এরিয়াটা রয়েছে, এই লিভিং এরিয়াটার সাইজ রয়েছে এটা 14 ফুট লম্বা। ওদিকের ওই ওয়ালটা দেখছেন, ওই ওয়াল থেকে একদম এদিকের এই ওয়ালটা পর্যন্ত এটা হচ্ছে 14 ফুট, এবং চওড়াটা হচ্ছে এদিকের ওয়ালটা থেকে একদম এদিকের ওয়ালটা পর্যন্ত এইটা হচ্ছে 8.5 ফুট। 8.5 বাই 14, এটা হচ্ছে অনলি লিভিং এরিয়ার সাইজ।
ওই দরজাটা দিয়ে আমি ঢুকেছি, ঢোকার পরে এই হচ্ছে এখানকার সাইজ, যেটা হচ্ছে পুরো সেপারেট লিভিং এরিয়া আমরা পেয়ে যাব। আর এখানটায় দেখুন কর্নার সোফা সেট আপনারা খুব সুন্দরভাবে এই জায়গায় রাখতেই পারেন। সামনে যদি একটা ছোট কোজি আপনারা টেবিল সেট আপ রাখেন, তার ঠিক অপোজিটের সামনে দেখুন টিভি ক্যাবিনেটের জন্য এখানে আপনারা পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এবং ইলেকট্রিক্যাল পয়েন্ট নিয়ে কোনো অসুবিধা নেই, পুরো ফ্ল্যাটে অনেক জায়গাতেই দেওয়া রয়েছে। এমসিবির পয়েন্টটা ঠিক পাবো আমরা দরজার একদমই পাশে। তো বেসিক্যালি আমরা লিভিং এরিয়াটা এতক্ষণ দেখলাম, এবার একটুখানি জিস্ট একটা দেখে দিই। সামনে এটা হচ্ছে একটা বেডরুম পার্ক ফেসিং রয়েছে, এটা হচ্ছে ডাইনিং প্লেস, এটা হচ্ছে সেপারেট ডাইনিং প্লেস। আর একটুখানি সামনের দিকে এগিয়ে গেলে ডাইনিং এর ঠিক অপোজিটেই হচ্ছে কিচেন। তার আগে এখানে হচ্ছে একটা কমন টয়লেট আমরা পাবো। এই কমন টয়লেটটা হচ্ছে বেসিক্যালি যে লিভিং এরিয়া রয়েছে সেই লিভিং এরিয়ার সাথে রয়েছে, এবং আরো ওদিকটাতে গেলে ওটা হচ্ছে মাস্টার বেডরুম। এই হচ্ছে মোটামুটি ফ্ল্যাটের ডিটেলসটা। লিভিং এরিয়াটা তো আমরা দেখলাম, আমরা এবার লিভিং এরিয়া থেকে ধীরে ধীরে ডাইনিং এরিয়াতে যাচ্ছি। এই যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে বেসিক্যালি ডাইনিং এরিয়া। এটার সাইজটা বলে দিই, এটা হচ্ছে 10 ফুট রয়েছে ওখান থেকে এত দূর পর্যন্ত, এবং এই ওয়ালটা থেকে এবং এদিকের ওয়াল পর্যন্ত এটা 10 হচ্ছে পুরো ডাইনিং এরিয়ার সাইজটা আমরা পেয়ে যাব। সামনের দিকের এই যে জানলাটা রয়েছে এটা পশ্চিম দিকের জানলা পড়ছে, এবং এটা পার্ক ফেসিং পড়বে। নিচে যে ওপেন এরিয়াটা দেখছেন বেসিক্যালি এখানে পার্ক এবং আদার্স অ্যাক্টিভিটিস গুলো থাকবে। তো ওই দিকের বিউটিফিকেশনটা কিন্তু আমরা এই জানলা থেকে বসেই এনজয় করতে পারি। জানলাটা দেখছেন পুরো গ্রিল দিয়ে কভার আপ করা রয়েছে, এবং এই যে গ্রিলটা রয়েছে 1 ফুট আমরা এক্সটেনশনও পেয়ে যাচ্ছি। এখানে মাল্টিপারপাস ভাবে জায়গাটা আমরা ইউজ করে নিতে পারি। যদি কেউ মনে করেন গাছ টাছ লাগাবেন সেটাও আপনারা এখানে করতে পারেন। আচ্ছা, আর একটা ভালো জিনিস যেটা হচ্ছে দেখুন, এই ডাইনিং এরিয়ার ঠিক সামনেই এটা হচ্ছে কিচেন প্লেস। ওটা ছিল লিভিং এরিয়া, ওখানে একটা জিনিস এখনো দেখানো হয়নি। লিভিং এরিয়ার সাথে ওখানে একটা কমন টয়লেট রয়েছে, সেটাও দেখাবো। আগে ডাইনিং এরিয়াটা দেখিয়ে দিই ভালো করে। ডাইনিং এরিয়ার সাইজটা বলে দিয়েছি। ডাইনিং এরিয়াতে দেখুন এখানেও কিন্তু সুইচ বোর্ড রয়েছে, টিভি ক্যাবিনেটের পয়েন্ট দেওয়া রয়েছে। অর্থাৎ আপনারা যদি মনে করেন টিভি এখানেও ইনস্টল করবেন সেটাও আপনারা করতেই পারেন। আর এই হচ্ছে দেখুন ওয়াল এবং সিলিং এর কন্ডিশন। বেসিক্যালি ওয়াল পুট্টির কাজ পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এরপর ওয়ালে খুব বেশি কাজ বাকি নেই, বাট ফ্লোরিং গুলো ক্লিন করা এখনো হয়নি, ওগুলো ধীরে ধীরে হবে। সামনের দিকে এখন আপনাদেরকে কমন টয়লেটটা দেখাচ্ছি। কমন টয়লেটটা যখন আমি যাচ্ছি আমি পূর্ব দিকে মুখ করে যাচ্ছি, তার ঠিক আগে এই জায়গাটাতে দেখুন এখানে দুটো ওয়াটার কানেকশন রয়েছে। বেসিক্যালি দুটো ওয়াটার কানেকশন, এখানে বেসিন আপনারা রাখতে পারেন, যদি মনে করেন ওয়াশিং মেশিন রাখবেন সেটাও আপনারা রাখতেই পারেন। ইলেকট্রিক পয়েন্টের কানেকশন আমরা ওইখান থেকে পেয়ে যাব। আমরা যখন কমন টয়লেটটাতে ঢুকছি, ফেসিং বলে দিয়েছি, পূর্ব দিকে মুখ করে যাচ্ছি। এখানে যে দরজাটা হবে এটা পিভিসির দরজা থাকবে। এবার এর সাইজটা বলে দিই। যে সাইজটা, যে চওড়াটা আপনারা দেখছেন ওখান থেকে একদমই স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 4 ফুট, এবং লম্বা হচ্ছে এই ওয়াল থেকে একদম অপোজিটের ওই ওয়ালটা পর্যন্ত ওটা হচ্ছে 10 ফুট। 10/4 এইটা হচ্ছে কমন টয়লেটের সাইজ। এখানে ফ্লোরিং ম্যাট ফিনিশ, এখানে আমরা ফ্লোর টাইলস পেয়ে যাব। এবং ওয়াল টাইলসের কন্ডিশনটা দেখুন, এই হচ্ছে ওয়াল টাইলসের কন্ডিশন। বেশ হাইট পর্যন্ত রয়েছে ওয়াল টাইলস এবং সুন্দর টাইলস সিলেকশন। এই টয়লেটটাতে ঢুকেই সামনে, একদম সামনে এখানে থাকছে একটা ওয়াটার কানেকশন বা বেসিনের একটা আমরা পয়েন্ট পাবো। এবং তার ঠিক পরে এই জায়গাটা হচ্ছে পুরো শাওয়ার এরিয়া। একদম এন্ডে থাকছে গিজারের জায়গা, এবং এদিকে থাকছে একটা জানলা। এখানে লোফার ইনস্টল থাকবে। যদি এক্সস্ট ফ্যান লাগাতে চান ডেফিনেটলি লাগাবেন, ওইখানে দেখুন একটা হোলের অপশন করে দেওয়া রয়েছে। আর একদম এন্ডে এইখানে থাকবে ডব্লিউসি কমোড, যেটা এখনো ইনস্টল হয়নি, ইনস্টল হবে। ওয়াল টাইলসের সিলেকশনটা যে বেশ ভালো সেটা কিন্তু দেখলেই বোঝা যায়। এইটা হচ্ছে কমন টয়লেট থেকে আমি বেরোলাম। কমন টয়লেট থেকে বেরিয়ে চলে আসলাম, এটা যেটা ছিল মেনলি লিভিং এরিয়া, ওদিকে মেন দরজাটা ছিল। সামনের দিকে একটা বেডরুম, বেডরুমটা এখনো দেখায়নি, দেখাবো। এইটা হচ্ছে ডাইনিং এরিয়াটা আপনারা দেখলেন। তো ডাইনিং এরিয়া থেকে এবার আমি চলে যাই কিচেন এরিয়াটাতে। যখন কিচেনে যাচ্ছি আমি পূর্ব দিকে মুখ করে কিচেনে ঢুকছি। বাঁদিকে একটা ইলেকট্রিক সুইচ বোর্ড থাকবে, এবং এই হচ্ছে পুরো কিচেন এরিয়াটাতে আমরা যাচ্ছি এখন। এই যে কিচেন এরিয়া দেখছি এখানে যে ফ্লোর টাইলস, এখানেও দেখুন এখানে ম্যাট ফিনিশ ফ্লোর টাইলস আমরা পেয়ে যাব। খুব সুন্দর, ছোটোর ওপর খুব সুন্দর ডিজাইন। সামনে ওই জায়গাটাতে ওখানটাতে এক সিঙ্ক ইনস্টলটা হবে, এখনো সিঙ্কের কাজ পুরোপুরি রেডি হয়নি। আর এই হচ্ছে দেখুন কিচেন স্ল্যাব। কিচেন স্ল্যাবগুলো জাস্ট লাগানো হয়েছে, পলিশিং এর কাজটা এখনো হয়নি। কিচেন স্ল্যাবের নিচে স্টোরেজ ইউনিট হিসাবে কিন্তু আপনারা অনেক কিছু রাখতেই পারেন। আর এই হচ্ছে দেখুন কিচেনের ওয়ালের কন্ডিশন। আচ্ছা, এই জায়গাগুলো বলে দিই, এখানে টাইলস ফিটিং হবে, দ্যাটস ওয়াই এখানে কিন্তু ওয়াল পুট্টি করা হয়নি। এই জায়গাটা যেটা দেখছেন আপনারা বা এদিকটাতে বেসিক্যালি এগুলো টাইলস ফিটিং করা হবে, দ্যাটস ওয়াই কিন্তু এখানে এখনো ওয়াল পুট্টির কাজ করা হয়নি। আর কিচেন স্ল্যাবটা আপনারা যেটা দেখছেন এটা এখনো পলিশ করা হয়নি, দ্যাটস ওয়াই এরকম লুকস দিচ্ছে। আর কিচেনের সামনে দেখুন এখানে একটা জানলা রয়েছে। এই জানলাটা কিন্তু গ্রিলের কাজ কমপ্লিট, এবং স্লাইডিং এর কাজটাও কয়েকদিন পর শুরু হবে। এই ছিল মোটামুটি কিচেনের ভিডিও ট্যুর।
কিচেনের সিলিং এর কন্ডিশনটা দেখুন, এই হচ্ছে সিলিং এর কন্ডিশন কিচেনের। এবং এখানে দেখুন যে হোলটা রয়েছে, ওটা যদি আপনারা চিমনি লাগাবেন যখন, ওই হোলটা তখন কাজে লাগবে। আর এখানে ইলেকট্রিক পয়েন্ট থাকছে, কিচেন ইলেকট্রিক গ্যাজেট ইউজ করার জন্য এখানে ইলেকট্রিক পয়েন্টের অপশনও আপনারা পেয়ে যাবেন। কিচেন থেকে সামনে ডাইনিং এরিয়াটা দেখলে এক্স্যাক্টলি এইরকম লুকস থাকবে। তো কিচেনটা দেখালাম, ডাইনিং এরিয়াটা দেখেছি, সামনে এটা ছিল লিভিং এরিয়া, পাশে এটা ছিল কমন টয়লেটটা। এবার আমি চলে যাচ্ছি একটা বেডরুমে, যেটা হচ্ছে পার্ক ফেসিং বেডরুম। যখন আমি বেডরুমটাতে যাচ্ছি, আমি এক্স্যাক্টলি পশ্চিম দিকে মুখ করে বেডরুমে ঢুকছি। দরজা এখানে ফ্লাশ ডোর আপনারা পাবেন, এখনো কিন্তু লাগানো হয়নি। আচ্ছা, এই হচ্ছে পুরো বেডরুমের ফ্লোরিং এর কন্ডিশন দেখুন। ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস, বিস্কিট কালার দেওয়া রয়েছে। কালার কিন্তু বলে দিই, ক্যামেরাতে বোঝা যাবে না, কারণ এর উপর পুরো একটা ধুলোর পুরো লেয়ার একদম রয়েছে। আমি জাস্ট একবার দেখাই, দেখুন পা দিয়ে যাওয়ার পরে এই ধরনের কালার থাকছে টাইলসের। আচ্ছা, এই বেডরুমটাতে ঢুকেই সামনে দেখুন বেশ বড় একটা ওয়ার্ডরোবের জায়গা, একদম বলা যেতে পারে সিলিং হাইট পর্যন্ত পেয়ে যাচ্ছে আমরা একদম ফ্লোরিং থেকে। সামনের দিকে একটা আমরা বক্স জানলা পাবো, যেটা খুব ভালো, এবং ফেসিংটা আমি দেখিয়ে দেবো। আমি ওদিকটা বেসিক্যালি পশ্চিম দিক পড়ছে। সাইজটা এখনো বলা হয়নি, সাইজটা হচ্ছে এটা সামনের ওই ওয়ালটা দেখছেন, ওখান থেকে একদম এতদূর পর্যন্ত এটা হচ্ছে 12 ফুট, এবং এই দিকের ওই ওয়ালটা থেকে এদিকের পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। 10x12 হচ্ছে বেডরুমের সাইজ, ডিসেন্ট সাইজ মেনটেন করা হয়েছে। সামনের দিকে যে ভিউটা আমরা পাবো দেখুন, এটা তো বক্স জানলা রয়েছে, যথেষ্ট অ্যাডভান্টেজ বক্স জানলা থাকার ফলে। এবং নিচের দিকে তাকানোর ফলে দেখুন এই যে ওপেন স্পেসটা রয়েছে, এই ভিউটা থাকবে। এটা বেসিক্যালি পার্ক তৈরি হবে, যে এই ভিউটা আমরা কিন্তু ডাইনিং এরিয়া থেকেও পাচ্ছিলাম। সামনের যে টাওয়ারটা দেখছেন, এই কমপ্লেক্সেরই টাওয়ার নাম্বার বি, এটা হচ্ছে বি নাম্বার টাওয়ার। এবং এই ডান দিকে যেটা দেখছেন, এটা হচ্ছে সি টাওয়ার, যে টাওয়ারে এখন আমরা রয়েছি তার অন্য একটা উইংস রয়েছে। এই হচ্ছে বেসিক্যালি পশ্চিম দিকের ভিউটা রয়েছে। একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে একবার দেখে দিই বেডরুমটা দেখুন। ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে এই হচ্ছে পুরো বেডরুমের কন্ডিশন। 10x12 সাইজের রয়েছে বেডরুম, স্ট্যান্ডার্ড সাইজ, যেটা কিন্তু বলাই যায়। এই বেডরুমটা থেকে বেরিয়ে যাচ্ছে এবার ধীরে ধীরে। আবার চলে আসলাম আমরা বেসিক্যালি যে লিভিং এরিয়াটা ছিল, লিভিং এরিয়া থেকে চলে যাব আমরা এক্স্যাক্টলি আবার একদম মাস্টার বেডরুমে। তার জন্য আবার ডাইনিং এরিয়াতে আসতে হবে। ডাইনিং এরিয়ার সামনে দিকে এবার মাস্টার বেডরুমে ঢুকছি। মাস্টার বেডরুমে ঢোকার সময় আমি উত্তর দিকে মুখ করে ঢুকছি মাস্টার বেডরুমে। ঢুকে ডান দিকে একটা জানলা থাকছে, বেসিক্যালি এটা পূর্ব দিক থাকছে। এবং এই হচ্ছে এখানকার ফ্লোরিং এর কন্ডিশন দেখুন, সেম ফ্লোর টাইলস এখানে ইউজ করা হচ্ছে। আগে সাইজটা বলে দিই, ওদিকের যে ওয়ালটা দেখছেন, ওই ওয়াল থেকে একদম এতদূর পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। এবং ওই যে ব্যালকনিটা রয়েছে, ব্যালকনি স্টার্টিং পয়েন্ট, আমি ওই পয়েন্টটা থেকে বলছি, ওখান থেকে একদম এতদূর পর্যন্ত এটা 10.5 ফুট। 10x10.5 হচ্ছে মাস্টার বেডরুমের সাইজ। এর সাথে আমরা অ্যাটাচ টয়লেট পাচ্ছি। ব্যালকনি থাকছে ফ্রন্টের দিকে, ব্যালকনি থেকে ভিউটা দেখাবো। টয়লেটের ঠিক উপরটাতে দেখুন একটা বেশ বড় স্টোরেজ ইউনিটও থাকছে। আর এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশনটা। খুব সুন্দর একটা লেআউট, খুব সুন্দর একটা কমপ্লেক্সের মধ্যে ওই দরজাটা দিয়ে ঢুকেছি। ঢোকার পরে সাইজটা আপনাদেরকে আমি বলেই দিয়েছি। ব্যালকনিটাতে নিয়ে যায় দেখুন, ব্যালকনিতে যখন যাচ্ছি পশ্চিম দিকে মুখ করে যাচ্ছে। ব্যালকনির সাইজটা বলে দিই, নর্মাল সাইজ হচ্ছে এখান থেকে এতদূর পর্যন্ত 4 ফুট, ওখান থেকে একদম স্টার্টিং পর্যন্ত 4 ফুট। এটা স্লাইডিং ব্যালকনি থাকবে 4x4, কিন্তু 1 ফুটের এক্সটেনশন যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এতটা, এটা 1 ফুটেরও বেশি রয়েছে। তো ব্যালকনিটা অবভিয়াসলি বুঝতে পারছেন, এটা কিন্তু 5x5-এর বেশি বড় রয়েছে ব্যালকনিটা। এখানে একটা ওয়াটার কানেকশন রয়েছে, যদি আপনারা মনে করেন ওয়াশিং মেশিন এখানে ইনস্টল করবেন তাও পারেন। এখানে দেখুন তার জন্য ইলেকট্রিক পয়েন্ট দেওয়া রয়েছে। আর পুরো ব্যালকনিটা দেখুন গ্রিল দিয়ে আমরা কভার আপ পেয়ে যাব। আর ব্যালকনি থেকে যখন আমরা নিচের দিকে তাকাবো, দেখুন এই যে পার্ক ফেসিং ভিউটা এই ব্যালকনিটা ক্যারি করবে। সামনের দিকে এরিয়াটা দেখুন, এটা আমরা পুরোপুরি ওপেন পাচ্ছি। দূরে সামনেটাই ছিল মেন রোডটা। তো এইটাই ছিল ব্যালকনি থেকে ভিউটা। এবার ব্যালকনি থেকে যখন আমি ঘরের দিকে তাকাবো, এক্স্যাক্টলি এই ধরনের লুকস থাকবে। এইখানে এবার যে অ্যাটাচ টয়লেটটা রয়েছে, সেই অ্যাটাচ টয়লেটটা আপনাদেরকে দেখাই। অ্যাটাচ টয়লেটে যখন যাচ্ছি আমি পশ্চিম দিকে মুখ করে যাচ্ছি, অ্যাটাচ যে টয়লেটটা রয়েছে, এই অ্যাটাচ টয়লেটের সাইজটা রয়েছে 4 ফুট বাই 4 ফুট। এখান থেকে এতটা 4 ফুট, ওখান থেকে একদমই স্টার্টিং পর্যন্ত 4 ফুট, 4x4। ফ্লোর টাইলস কিন্তু যথেষ্ট ভালো, ম্যাট ফিনিশিং ডবল টাচ ভেট্রিফাইড টাইলস দেওয়া রয়েছে। এবং এই হচ্ছে এখানকার ওয়ালের কন্ডিশন দেখুন, যথেষ্ট ভালো ওয়ালের কন্ডিশন। এই হচ্ছে সিলিং, এখানে একটা আমরা জানলার অপশন পেয়ে যাচ্ছি। সামনে ডব্লিউসি ইনস্টল থাকবে, এখানে একটা ওয়াটার কানেকশন থাকবে। এখানে কিন্তু কোনো শাওয়ার এরিয়া থাকবে না। এই হচ্ছে মোটামুটি অ্যাটাচ টয়লেটের কন্ডিশন। এর উপরে দেখুন একটা স্টোরেজ ইউনিটও আমরা দেখতে পাচ্ছি।
এই ছিল মোটামুটি ব্যালকনির ভিডিও ট্যুর এবং মাস্টার বেডরুমের ভিডিও ট্যুর। এখান থেকে বেরোচ্ছি, চলে এলাম আমি এক্স্যাক্টলি ডাইনিং এরিয়াটাতে। এদিকটা পশ্চিম দিক পড়ছিল, পার্ক ফেসিং, এর সাথে ডাইনিং এর সাথেই মানে সেপারেট একটা কিচেন স্পেস রয়েছে। আর একটুখানি সামনের দিকে এগিয়ে গেলে আমরা ওখানে পেয়ে যাচ্ছিলাম কমন টয়লেট, 10x4 মোটামুটি কমন টয়লেট ছিল। আর এটা ছিল পুরো সিটিং এরিয়া। এদিকে ছিল আরো একটা বেডরুম পার্ক ফেসিং, তারপরে এটা হবে মেন দরজা, মেন দরজাটা থেকে এই হচ্ছে করিডোর এরিয়া। আপনারা দেখলেন 855 স্কোয়ার ফিট একটা 2 BHK ফ্ল্যাটের ভিডিও, এবং এই ফ্ল্যাটটা ছিল সেকেন্ড ফ্লোরে। এই ফ্ল্যাটটার সবচেয়ে বড় একটা ইউএসপি হচ্ছে, প্রথমত হচ্ছে এটা পার্ক ফেসিং পড়ছে, আর সেকেন্ড থিং ইজ দ্যাট এটা লিভিং এবং ডাইনিং এরিয়া পুরো সেপারেট। এর ফলে প্রাইভেসি মেনটেনটা কিন্তু খুব সুন্দরভাবে করা যায় এই প্রপার্টিতে। আপনাদের কেমন লাগলো প্রপার্টিটা প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও, আপনাদের পছন্দ মতো প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। এটাও লিখতে ভুলবেন না কি ধরনের প্রপার্টি আপনারা দেখতে চাইছেন, চেষ্টা করবো আমরা সেই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি এই চ্যানেলে আপডেট করার জন্য। যদি সাইট ভিজিট করতে চান তাহলে স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে আপনারা কথা বলে সাইট ভিজিট করে নিতেই পারেন। যেদিন দেখতে আসতে চান একদিন আগে ফোন করে নিলেই হবে। প্রাইসিংটা সম্পর্কে বলে দিই, 4500 টাকা করে হচ্ছে পার স্কোয়ার ফিট রেট, এবং টোটাল দাম আসছে 38,47,000 টাকা। এই হচ্ছে প্রাইসিং ডিটেলস। ফর ফার্দার ডিসকাউন্ট বা আদার নেগোসিয়েশন তার জন্য অফিসিয়াল নাম্বারেই আপনারা ফোন করে কথা বলে নিতে পারেন। আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বীজকে সঙ্গে রাখার জন্য ধন্যবাদ। বাই বাই।